অনবদ্য রচনা। এখানে পড়াশোনা ঠিকভাবে না করলে অপাত্রে গেলে কি হয়, একটা তোতা কাহিনী মানে তোতা পাখির জীবন দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন। একটু পরে এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার করিল পাখিটাকে শিক্ষা দিল। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, মুক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে। তাই সকলের আগে দরকার ভালো করিয়া বাসা বানাইয়া দেব। রাজ পণ্ডিতেরা দেখতে না পাইয়া খুশি হইয়া বাসায় শেখরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে বদ্ধ, কেহ বলে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল পাখির কি কপাল। শেখরা হরি বোঝাই করিয়া বসিল। খুশি হইয়া সে তখনই পাড়ে গেল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কম্য নয়। ভাগিনা তখন পঞ্চবিকমদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া নকল করিয়া অদ্ভুত প্রমাণ করিয়া তুলিল। যেই দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের থেকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামে খাঁচাটার জন্যে ভাগিনাদের খবরদারির সীমানা। মেরামত লাগিয়ে যাচ্ছে। তারপরে ঝাড়া বোঝা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তন্থা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল মৃত্যু কাছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বললেন, ভাগিনা, একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, লিপিক পদ্মে, পণ্ডিতদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। বিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনে রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চলল। যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং তিনি দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল, 7 ঘন্টা ঢাক ঢোল কারা না কারা তুড়ি বেঁধে দামামা কাশি বাসি কাসর খোল কর্তাল মৃদঙ্গ জগজম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকে দাঁড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন। মিষ্টি মজুর শেখরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো পিস্তুত খুঁড়তুতো এবং মাসতুতো ভাই জয় ধ্বনি করিল। ভাগিনা বলল, মহারাজ, কাণ্ডটা দেখছেন? মহারাজ বললেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলল, শব্দ নয়, পিছনে অর্থ কম নেই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, বিন্দুক ছিল ছোপের ভিতরে গাছাটা দেওয়া। সে বলিয়াছিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল। ওই যা, মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই। ফিরে আসে পণ্ডিতকে বললেন, পাখিকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটা দেখা চাই। দেখা হল। দেখিয়া বড় খুশি।
তাই দাদা পাখিটা যে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। তো বন্ধ চিৎকার করবার হাতটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া গেলে নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান বলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশা যায়, তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ছটপট করে। এমনকি এক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে কাঁচা শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, একে বেয়াদবি। তখন শিক্ষা মহলে হাতুড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া উপস্থিত। চিত্তবাক্যম পিটানি লোহার শিকল তৈরি করিল, আর পাখির ডানাও গেল কাটা। রাজা সম্বন্ধীরা মুখ ভারী করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে লড়কে লইয়া এমন একটা কাণ্ড করিল যা কি বলে শিক্ষা। কামারের পশার বাড়িয়া কামার গিন্নের গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালদের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল। কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। আগে ডাকি ডাকি আনা যাবে না, হবি না। একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ পাখিটা শিক্ষা হইয়াছে। রাজা শিখাইলেন, ও কি আর ওড়ে? ভাগিনা বলিল, আরে না, আর কি ওড়ে? আর কি লাফায়? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? রাজা বললেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খুসখুস গজ গজ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল।